মাত্র 1500 টাকায় কি দেবতাখুম ঘোরা সম্ভব? অবশ্যই সম্ভব। 1500 টাকায় কিভাবে দেবতাখুম ঘোরা যায় চলুন দেখে আসি। সর্বপ্রথম আমরা যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 120 টাকায় মেল ট্রেনে করে চলে যাব চট্টগ্রাম। সকাল 6টা থেকে 7টার মধ্যে আমরা পৌঁছে যাব চট্টগ্রাম। চট্টগ্রাম নেমে আমরা সর্বপ্রথম যাব নতুন বাজার ব্রিজ। নতুন বাজার ব্রিজ গেলে পুরবী বাস পেয়ে যাব, ভাড়া হচ্ছে 180 টাকা। বান্দরবন সিটিতে নেমে আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে চলে যাব চাঁদের গাড়ি ভাড়া করতে। চাঁদের গাড়ি ভাড়া পড়বে 4500 টাকা। একটি চাঁদের গাড়িতে অনায়াসে 11 থেকে 12 জন যাওয়া যায়। সবাই অবশ্যই সাথে ভোটার আইডি কার্ডের ফটোকপি রাখবেন। প্রথমে চলে যাব রোয়ানছড়ি। রোয়ানছড়ি থেকে আমরা একটি গাইড ভাড়া করব এবং এখানে এন্ট্রি দিয়ে আমরা চলে যাব কচ্ছপতলি। কচ্ছপতলি নেমে আমরা দুপুরে খাবারটা অর্ডার দিয়ে চলে যাব গাইডের সাথে দেবতাখুমের পথে। দুপুরে খাবারের দাম পড়বে 200 টাকা। এই ঝিরি পথ ধরে যাব আমরা দেবতাখুম। আমাদের গাইড খরচ 1000 টাকা। আমাদের গাইড ছিল উজ্জ্বল ভাই, চাইলে তার সাথে যোগাযোগ করে যেতে পারেন। একজন গাইডের মাধ্যমে আপনারা সর্বোচ্চ 10 জন যেতে পারবেন, কিন্তু সংখ্যায় বেশি থাকলে তাকে রিকোয়েস্ট করলে সে ব্যবস্থা করে। দেবতাখুমে যাওয়ার পথটা অপরূপ সুন্দর, যেটা আসলে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। অবশ্যই ট্রাভেল প্রেমীরা একবার হলে এখানে আসবেন, খুবই সুন্দর একটি জায়গা। 150 টাকা দিয়ে আমরা ভেলা রিজার্ভ করলাম। এই 150 টাকার মধ্যে রয়েছে এখানে নৌকা পারাপার এবং একটি ভেলা এবং একটি লাইফ জ্যাকেট। এখানে শুধুমাত্র একটি দোকানই রয়েছে, এখানে নানা রকমের খাবার পাবেন। এই তো ঘুরতে ঘুরতে আমাদের বিকেল হয়ে গেল। এখন আমরা চলে যাব সেই কচ্ছপতলি বাজারে। কচ্ছপতলি বাজার থেকে আমাদের অর্ডারকৃত খাবারটা খেয়ে আমরা চলে যাব বান্দরবন সিটিতে। আপনারা কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, বান্দরবন থেকে চিটাগংগামী বাস কিন্তু লাস্ট 6:30টায় ছেড়ে যায়। তো অবশ্যই 6টার মধ্যে বান্দরবন সিটিতে থাকার চেষ্টা করবেন। সো 4:30টার মধ্যে দেবতাখুম থেকে রওনা দেওয়ার চেষ্টা করবেন। বান্দরবন সিটি থেকে 180 টাকা ভাড়া দিয়ে চলে যাব চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে 120 টাকা ভাড়ায় মেল ট্রেনে করে আবার চলে যাব ঢাকা। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাই।